বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর দিকে আসছে। আল্লাহর নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে যান, কে মহিলা? সাহস তো কম নয়, কে মহিলা যাকে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন? ওই মহিলা আল্লাহর নবী নিকটস্থ যেই না হলেন, আল্লাহর নবী গায়ে চাদর মোবারকটা খুলে বাঁচ করে আল্লাহর নবী জমিনে বিছিয়ে দিলেন। ওই মহিলা যখন নিকটস্থ হলেন, আল্লাহর নবী মহিলার হাতটাকে ধরে চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যান, কে মহিলা? সাহস তো কম নয়, আল্লাহর নবী চাদর মোবারকের উপরে বসে ওই মহিলার সঙ্গে আল্লাহর নবী কিছুক্ষণ কথোপকথন হলো। ওই মহিলা বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, কে মহিলা? চিনতে পারলাম না। আপনি আল্লাহর নবী, আপনি যাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আপনি আল্লাহর নবী গায়ে চাদর মোবারকটা বিছিয়ে দিলেন, ওই মহিলাকে চিনতে পারলাম না। আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে দেখি নাই, আমি রাসূলুল্লাহ আমার মায়ের সেবা যত্ন বেশি দিন পাই নাই। ওই বৃদ্ধা মহিলা অন্য কেউ না, ওই বৃদ্ধা মহিলা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বল না। আল্লাহ নবী দুধমার সঙ্গে কি আচরণটা করলেন, আর আমরা আমাদের মায়ের সঙ্গে কি আচরণ করি? ছেলে শায়না হয়ে গেছো নাকি? ছেলে বড় হয়ে গেছো? এই আমার দিকে তাকান। লাউ চেনেন তো? লাউ কথা বলে না। লাউ যত বড় হোক মাল উপরে ওঠে না নিচে ঝোলে। সন্তান তুমি যত শিক্ষিত হও, অর্থশালী হও, তোমার পিতামাতার কাছে তোমাকে লাউয়ের মতো থাকতে হবে, উপরে ওঠার চেষ্টা করো না। যত বড়, যত সম্মানীয় ব্যক্তি হও। আজকের নবী দিবসের মাহফিল থেকে শিক্ষাটা নেন। আরো একটা কথা শুনে রেখে দেন, আমি শাহনুর আলম এখানে দোয়া করব, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে। মুফতি সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে। আমির সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে। 50-50 হতেও পারে নাও পারে। আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া, কারি সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 তবে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। ও খড়মপুরের যুবকেরা, আব্বা মা যখন দোয়া চায়, আব্বা মা আল্লাহ পাকের পাপা, আল্লাহ আব্বা মা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়াটা, পিতা মাতার দোয়াটা, আব্বা আম্মার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন। রাসূলুল্লাহ বলেছেন বিগয়রি হিজাব। হিজাবুন মানে পর্দা। হিজাবুন মানে আল্লাহ আর পিতা মাতার মাঝখানে কোনো পর্দা, ডাইরেক্ট কবুল। জন্মদাতা মারে ডাকে এই মা, আর বউর মারে কি বলে ডাকে? আম্মা। ওরে মুগুর পেটা করার দরকার না, যাই তাই মুগুর না। ওই যে কি করে পাট বেরোয়, হ্যাঁ, ওই মাউদে পিটুনোর দরকার। এই বুদো, তুই তো শাশুড়ির পেটে ছিলি। জন্মদাতা মারে বলতেছে এই মা, আর শাশুড়ি মারে আম্মা।
বাপরে ডাকতেছে এই বাপ, আর শ্বশুরে ডাকতেছে আব্বাজি। আল্লাহু আকবার। ছেলের বাপ আর মেয়ের বাপ দুটো এক জায়গায় বসে খাচ্ছে, আর ছেলে খাদিমদারি করতেছে। ওনাদের দুজনের সম্পর্ক কি? বেই বেই। খাদিমদারি করতেছে কে? ছেলে জামাই। বাপের পাতে যখন ভাত শর্ট হয়ে যাচ্ছে বলতেছে এই বাপ আর দেবো, আর শ্বশুরের পাতে যখন মাল শর্ট হচ্ছে বলছে আব্বাজি আর দেবো। ঘটনাটা 3 বার ঘটেছে। ওর বাপ তখন আর ওর বাবা সহ্য করতে পারেনি। ওর বাপ বলতেছে এই হারামির বাচ্চা, আমার দিতে হবে না, তোর আব্বাজির দে। হারামির বাচ্চা, তোর আব্বাজির দে, আমার দিতে হবে না। আজকের মায়ের চেয়ার দখল করেছে শাশুড়ি মা, আর বাপের চেয়ার দখল করেছে কে? শ্বশুর আব্বা। আমি একবার বলবো না যে শ্বশুর শাশুড়ি সম্মান নেই, অবশ্যই সম্মান আছে, তবে আমার পিতামাতার উপরে নয়, আমার পিতামাতার নিচে 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 নিচে। পায়ে ধরে বলে গেলাম, এটাকে হালকা ভাবে নিও না। আজকের এই মিডিয়ার সামনে একটা কথা বলছি, আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। এটা আমার মায়ের দোয়া, এটা আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া, আমার আব্বাজির দোয়া। আমার মা সব সময় কাঁদতেন, আল্লাহ তোকে আলেম বানাবে। আব্বাজি কাঁদতেন, আল্লাহ তোমায় আলেম বানাবে। মায়ের দোয়া। আজকে নবী দিবসের মাহফিলে যুবকেরা তোদের পায়ে ধরে বলে গেলাম, আব্বা আম্মাকে সম্মান করবি, ইজ্জত করবি, তাজিম করবি। অনেকে আছে স্ত্রীর ভয়ে বাপ মাকে কিছু দিতে পারে না। বউটা দাজ্জাল, গোপনে গোপনে দিবি। গোপনে গোপনে দোয়া যায় না, যায় না। গোপনে গোপনে আব্বা যেটা খেতে ভালোবাসে বাজার থেকে চুরি করে কিনে আনবি। বউকে চুরি করে বাপকে দিবি, দোয়া চাইবি, আব্বা তুমি এটা খাবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহর কসম, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বউকে চুরি করে মাকে দিবি, মা মা তুমি এইটা খাবে মা, আর আমার জন্য দোয়া করবে মা। আল্লাহর কসম, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহর আরশ খুশি। এই মাহফিল থেকে শিক্ষা নাও, অজ্ঞান হারিয়ে ফেলবেন না। ইসমাইল সাল্লাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। আম্মা হাজেরা সাফা টু মারোয়া, সাফা টু সাফা পাহাড়ে উঠলেন, মারোয়ার দিকে তাকাচ্ছেন, দেখছেন ওইদিকে চিকমিক 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 করছে। দেখবেন আপনাদের এই হাই রোডে, মেন রোডে সূর্যের খুব তাপ হলে এক জায়গায় দাঁড়িয়ে দূরের দিকে তাকালে চিকমিক করে না, করে না? যেন মনে হয় ওই জায়গায় গেলে পানি পাওয়া। আম্মা হাজেরা সাফা পাহাড়ে দাঁড়িয়ে মারোয়ার দিকে তাকিয়েছে, দেখছে ওইদিকে চিকমিক করছে, ছুটেছেন। মারোয়া গিয়ে দেখে পানি নেই, ওখান থেকে সাফার দিকে তাকিয়েছে, দেখছে এইদিকে চিকমিক করছে, ছুটছে। সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা। আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম 7 বার ছোটাছুটি করলেন, পানি পেলেন না। কিন্তু 2 পাড়ের মিডিলে যখন আসছিলেন, আমাদের আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ঘাটটা ঘুরিয়ে বেটা ইসমাইলের দিকে দেখছিলেন, এই মরুভূমির কোন জীব জানোয়ার আমার ইসমাইলকে ক্ষতি করলো নাকি। আম্মা জান হাজেরার সাফা মারোয়া ছোটাছুটিটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দনীয় হয়ে গেছে, কিয়ামত পর্যন্তই হুকুমটা আল্লাহ জারি রেখে দিয়েছে। আজ হাজীকে সাফা মারোয়ায় সাই করতে হয়। আম্মা হাজেরা 2 পাড়ের মিডিলে ঘাটটা ঘুরিয়ে বেটার দিকে দেখেছিলেন, ওই ছবিটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে আজ হাজী বান্দা, উমরাকারী বান্দা সাফা মারোয়া যখন সাই করবে, 2 পাড়ের মিডিলে সবুজ লাইট দিয়ে এক জায়গায় বর্ডার করা আছে, ওই জায়গায় একটু দ্রুত গতিতে হাঁটতে গা।
আম্মা হাজেরা স্মৃতি রক্ষার্থে ঘাটটা ঘুরিয়ে একটু কাবার দিকে দেখতে হয়। একটু মহব্বতে বলেন না। আম্মা হাজেরার ওই ছবিটা, দৃশ্যটা, চিত্রটা আল্লাহর দরবারে এতটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হুকুম জারি রেখে দিয়েছে। সাফা মারা ছুটলেন, পানি ফেলেন না, হঠাৎ দেখছেন ইসমাইলের পাশ থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। মহব্বতে বলতে পারলেন না? এই ছেলেরা একটু জোরে বল না। এই আমি অনেক, আমার এই আপনার পূর্ব মেদিনীপুর, আমার কিছু আপনার দাওয়াত নেওয়া আছে। আমি উঠি কখন জানেন? ফজরের নামাজের পরে। ফজরের পরে উঠি 9টা, 9:30 পর্যন্ত চালাই। তো আমি যখন সেই ফজরের পরে উঠি, যখন বলি বলুন সুবহানাল্লাহ, আমার যেন মনে হয় সকাল 10টা বাজে। এখন এত তেজ তাদের, মানে তারা বক্তার কাছ থেকে ওয়াজ আদায় করে নেয়। মানে শ্রোতাদের ভিতরে যদি জাজবা এসে যায়, অটোমেটিক বক্তার ভিতরেও। দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे अहमद अजलगी सीने में मैं गाऊं मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए हुब्बे अहमद अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा पढ़ो बाबा। মাশাআল্লাহ, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই আয়াতে শরীফার ভিতরে আল্লাহ পাক জানাচ্ছেন, নিশ্চয় আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করে। তাও একটু সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং কে, কার উপরে দরুদের নজরানা প্রেরণ করে? শুধু তাই নয়, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, যদি শাব্দিক অর্থের দিকে তাকা হয় মানেটা এই রকম হবে, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়।
প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের পাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ প্রত্যেকদিন সকালবেলা ৭০,০০০ করে ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে নূরের ডানাগুলো মেলে দিয়ে বলুন বলুন এই ফেরেশতাদের সময় কতক্ষণ জানেন? সকাল টু সন্ধ্যা। সন্ধ্যাবেলা এই ৭০,০০০ ফেরেশতা চলে যান, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠান। ওনাদের সময় হচ্ছে সন্ধ্যা টু সকাল। ওই ফেরেশতারা চলে যান, আল্লাহ আবার নতুন ৭০,০০০ ফেরেশতা পাঠান। ওনাদের সময় সকাল টু। এইভাবে করে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। আর একটু মহব্বতে বলুন, ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। এবারে অঙ্ক বলুন, ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করিয়ে আদম নবীকে সম্মানিত করেছিলেন, কিন্তু সেটি ছিল একটা সময়ের সঙ্গে, সময়ের ভিতরে সীমাবদ্ধ। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। তার মানে অঙ্ক কষে দেখা গেল আদম আলাইহিস সালামের তুলনায় আমাদের নবীর সম্মান অনেক অনেক গুণে বেশি। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। এখানে হজ করেছেন এরকম মানুষ কেউ আছেন? আলহামদুলিল্লাহ, দুজন আছেন। ওমরা করেছেন কেউ আছেন? আরো দুজন বেড়ে গেছে। আপনি হজও করেছেন, ওমরাও করেছেন। ওমরা আলহামদুলিল্লাহ। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তোমাকে ৩ বার নিয়ে গেছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস জিয়ারত করতে গিয়ে দেখি ঠিক আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে কোরআন শরীফের অনেক আয়াতে শরীফা লেখা আছে, কিন্তু সেই লেখাগুলো এতটা জড়ানো, এতটা পেঁচানো, সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন ওটা দেখে উদ্ধার করতে পারবেন না। এতটা জড়ানো, এতটা পেঁচানো। ভালো হয় হাফেজ হলে, আরো ভালো হয় আলেম হলে। তো আমি দেখলাম কোরআনের ওই আয়াতে শরীফাটাই লেখা রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। দেখলাম তার পাশে কোরআন শরীফের আরেকটা আয়াতে শরীফা লেখা আছে। আচ্ছা, আগে আমাদের আকীদা কি একটু জিজ্ঞাসা করি। যে নবীর শানে আজকের মাহফিল হচ্ছে, আমাদের নবী জিন্দা না মুর্দা? আপনারা কি একমত? বিশ্ব নবী শুধু কবরে জিন্দা নয়, আল্লাহর নবী কবরের ভিতরে আজান এবং আকামাতের সঙ্গে রাসূলুল্লাহ নামাজ আদায় করেন। আরো মহব্বতে বলুন। একটা আয়াতে শরীফা দেখলাম লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। একটু বলুন আল্লাহু আকবার। এই আয়াতের শানে নুজুল, আরবিতে বলে শানে নুজুল, আর বাংলায় বলে প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে এই আয়াতে শরীফাটা নাজিল হয়েছিল? সাহাবীরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছিলেন। কারা কারা? সাহাবীরা। তো হঠাৎ একজন সাহাবীর কথার আওয়াজটা রাসূলুল্লাহর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে।
আর নবীর কথার উপরে সাহাবীর কথার আওয়াজ বুলন্দ হয়ে গেছে, মানে এটা নবীর শানে কি বেয়াদবি। এতটুকু বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেননি, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন উঁচু না হয়, তোদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যেন বুলন্দ না হয়। যদি হয়ে যায় আনতাবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোদের জীবনের আমলগুলো বরবাদ করে দেব। ও আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোদের জীবনের আমল কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবি না। এই আয়াতে শরীফা রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে সোজাসুজি লেখা। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ কোরআন নাজিল হয়েছে তো বহু বছর আগে, আল্লাহ ওই আয়াতে শরীফা কেন এখানে লেখা? ওই আয়াতে শরীফার দ্বারা আল্লাহ পাক তার হাজী বান্দাদের, উমরাকারী বান্দাদের সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, ও আমার উমরাকারী বান্দারা, তোরা যেন আমার নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলবি না, কেননা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। একটু মহব্বতে বলুন না। কত হাজী সাহেব মদিনা শরীফে গিয়ে বিয়াদবি করে, কি বাবা করে না? করে না? একদল হজ করে গোনা মাফ হয়ে বেগোনা মাসুম হয়ে বাড়ি আসে, আর এক দল হজ করে গোনার পাহাড় মাথায় নিয়ে। কথাটা উল্টো লাগলো নাকি? একদল হজ করে বেগোনা মাসুম হয়ে বাড়ি আসে, আর এক দল গোনার পাহাড় নিয়ে বাড়ি আসে। মক্কা শরীফ মদিনা শরীফের আদব আছে না নেই? নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে কোনো বেয়াদবি করা যাবে না। এই জানারা গিয়েছেন সাক্ষী নেন, মোবাইলে ফটো তুলে সয়লাভ করে দিচ্ছে। সত্য বলছি না মিথ্যা বলছি? রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে, কাবার পাশে দাঁড়িয়ে স্বামী স্ত্রী সেলফি তুলতেছে। স্বামী স্ত্রী হজে গিয়েছে, কাবার পাশে ঘাড়ে হাত দিয়ে স্বামী স্ত্রী সেলফি তুলে ছেলের কাছে পাঠাচ্ছে, মেয়ের কাছে পাঠাচ্ছে, বৌমার কাছে পাঠাচ্ছে, তোর বাপ আর মা কি কামাই ধুনতেছে দেখ। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই আদবের কথা বললাম তো একটা কথা মনে পড়ে গেল। মক্কা শরীফ মদিনা শরীফের কি আছে বাবা? আদব আছে। যারা এখনো যেতে পারেননি, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন। পীরের দরবারের আদব আছে না নেই? নবী বড় না পীর বড়? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে পীরের দরবারে যখন যেতেন, পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায় জুতো দিতেন না। একটু মহব্বতে বলেন না। বাস্তব বলছি না সত্য বলছি? বাস্তব বলছি না মিথ্যা বলছি? পীরের দরবারে সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, আর আমাদের ছেলেরা ফুরফুরা গিয়ে জামাত করে বিড়ি টানে।
আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। মুজাদ্দিদুজ্জামান বসিরহাটে বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, তোমাকে দেখে তাজিম করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। আর একটু মহব্বতে বলুন। মাযহাব কটা? কি কি? হানফি, সবাই বলুন, শাফিঈ, মালিকি, হাম্বলি। কটা হলো? হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা হচ্ছি হানফি মযহাবের মানুষ, তাই না বাবা? এই হানফি মযহাবের ব্যারিস্টারকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মালিকি মযহাবের ব্যারিস্টার হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কোন ইমাম বলেছি? ইমাম মালিক। চার ইমামের এক ইমাম। চারটে মযহাব সত্য এবং চারটে মযহাবের চারটে ইমামও সত্য, তবে অনুসরণ করতে হবে কজনকে? একজনকে। এটা যেন মাথায় থাকে। চারটে মযহাব সত্য, চারটে ইমামও, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। আমাদের সমাজে দেখেছি বাবা, আমরা তো বক্তা মানুষ, কথায় কথা বেড়ে যায়। সারা জীবন দেখলাম নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে, এখন তাদেরকেই দেখতেছি বলতেছে হুজুর এই জায়গাটা গরম হয়ে গেছে, বুকে তুললাম। আছে না নেই? আবার ওরা বলছে হুজুর বুক গরম হয়ে গেছে, এবারে কোথায় তুলবি? তো বলতেছে এবারে মাথায় বাঁধবো। সারা জীবন দেখলাম ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হয় না, হয় না? একটু কথা বলেন না। ইমাম দোয়া করে আর আমরা পিছনে বসে কি বলি? আল্লাহুম্মা। বাংলা মানে কি? আল্লাহ তুমি কবুল করো। ইমাম যা বলছে আল্লাহ তুমি। ও আল্লাহ, সারা জীবন যাদের দেখলাম দোয়া করতে, এখন দেখছি ইমাম দোয়া করতেছে চুপ করে বসে রয়েছে। বাস্তব না অবাস্তব? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতদিন মক্কা মদিনার জমিনে ছিলেন, হুজুর মক্কা মদিনার জমিনে পায়ে জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার জীবনের প্রথম হজ ছিল 2006 সালে। ইমাম মালিকের কথা মনে পড়ে গেল যে হুজুর তো খালি পায়ে হেঁটেছেন। আমি হুজুর দেখি তো একটু খালি পায়ে হাঁটা যায় কি? শুধু জুতো থেকে পা খুলে জমিনে রেখেছি বাবা। ওই তাবায় রুটি দিলে যেরকম স্যাক করে ওঠে না, আমি বাবার দরকার নেই, সেগুলো জুতো পায়ে দেই। সূর্যের তাপে মক্কা শরীফ মদিনা শরীফ তো পাথর এলাকা, এত গরম হয়, খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না। পায়ের নিচে ঠসা পড়বে, রক্ত বার হবে, এত তাপ, এত গরম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জমানায় তো প্লেন ছিল না, জলজাহাজও ছিল না। হুজুর হজে গেছিলেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। একটু সুবহানাল্লাহ বলেন। কিসের পিঠে বাবা? এখন তো সব হজে যাচ্ছে 7.5 ঘন্টার ভিতরে জেদ্দা, নাকি? আসল হজ ছিল জলজাহাজের হজ। কি জাহাজ?
ওই যে বাপে তুলে দিলাম, দাদা তুলে দিলাম, ও বাপ জ্যান্ত আছে, দাদা জ্যান্ত আছে না মরে গেছে এ খবর ছিল না। আর এখন বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে বলতেছে হ্যালো এয়ারপোর্ট পৌঁছে গেছি। প্লেনে উঠে আবার ভিডিও কলে বাড়ির লোকে দেখাচ্ছে এই দেখ প্লেনে বসে গেছি। জেদ্দায় নেমে আমার ভিডিও কলে দেখাচ্ছে এই দেখ নেমে গেছি। ও হজ হচ্ছে না কি হচ্ছে? আরে বাস্তব বলছি না বাস্তব বলছি? ও কি হজ হচ্ছে না কি হচ্ছে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে হুজুর সওয়ার হয়ে হজ পাকে গেলেন। হুজুরের ভক্ত মুরিদরাও সঙ্গী হলেন, সবাই ঘোড়া নিয়েছে। মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হয়ে বেরিয়ে পড়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠেছেন ঘুরেছেন, ঘোড়ার পিঠে উঠেছেন ঘুরেছেন, কিন্তু মক্কার জমিনে জুতো পায়ে দিতেন না। একটু সুবহানাল্লাহ বলুন। না মক্কা শরীফ না মদিনা শরীফ, মক্কা শরীফ মদিনা শরীফে উনি পায়ের নিচে পড়ে গেল, ফসা পড়ে দরদর করে রক্ত বার হয়। ভক্ত মুরিদেরা বলে হুজুর আপনার পায়ের নিচে পড়ে গেল, ফসা পড়ে রক্ত বার হয়, আপনি কেন মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিচ্ছেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছেন, আমার নবী কত চলাফেরা করেছেন, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি বিশ্ব নবীর নাকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। না না ও আমার ভক্ত মুরিদেরা, আমার পা দুটো যদি অকেজো হয়ে যায় তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। একটু মহব্বতে বলুন না। মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন ঘুরলেন, মদিনার সীমানায় যেই না চলে গেলেন ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। মক্কা শরীফে পায়ে জুতো দেননি, কিন্তু ঘোড়ার পিঠে উঠেছেন ঘুরেছেন। মদিনার বর্ডারে যেই চলে এসেছেন পায়ে জুতো নেই ঠিকই, কিন্তু ঘোড়ার পিঠে ওঠেন না। ঘোড়ার রশিটাকে ধরে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে এগিয়ে চলেছেন। ভক্ত মুরিদেরা বলে হুজুর মক্কার জমিনে ঘোড়ার পিঠে উঠলেন ঘুরলেন, মদিনার জমিনে কেন ঘোড়ার পিঠে ওঠেন না? ইমাম মালিক বলেছিলেন বাবা এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস। আমি যদি ঘোড়াটাকে মদিনার জমিনে ছুটিয়ে দিই, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালিগুলো উঠতে শুরু করবে। এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস। ঘোড়ার পায়ের ধুলি কণা একটা উড়ে যদি নবীর মাজার পর্যন্ত পৌঁছে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না না, যে মদিনার জমিনে নবীর রওজা মোবারক, ওই মদিনার জমিনে ইমাম মালিক ঘোড়ার পিঠে উঠতে পারবে না। একটু মহব্বতে বলেন না। যারা নবীকে সম্মান করবে, যারা নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ ওদের কি করবে? আল্লাহ ওদের ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, জীবনের গুনাহ কি করে দেবেন? কোরআন শরীফ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলুন।
শুধু জীবনের গুনাহ মাফ করে দেবে না, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ওদের ইজ্জত কি করবেন? বাড়িয়ে দেবেন। আমাকে কি দেখাতে হবে? কোন নবীর? আম্মা হাজরা সালাম ওই ব্যাটার পাশে ওই পানি দেখে ছুটে এসে কয়েকটা পাথর নিয়ে বলেছিলেন জম জম। জমজমের বাংলা মানে হচ্ছে থাম থাম। জমজম মানে কি? থাম। ঐতিহাসিকরা লিখেছেন আম্মাজান হাজরা আলাইহিস সালাম যদি পাথর দিয়ে গাডনা করে দিতেন, ওই জমজমের পানিতে তামাম পৃথিবীর জমিনটা প্লাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। এই জমজম এক সময় বন্ধ হয়ে যায়। কি হয় বাবা? বন্ধ হয়ে যায়। নবীর দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। এই নবীর দাদুর নাম? বাবা ছেলে সোনারা এই জায়গায় আয় তো, এই সামনে আয়, এসো। তোমরা তো সব ইয়া নবীর খরিদ্দার। আমি কি জানিনি নাকি? সামনে আয়, সামনে আয়। ওই ফাঁকাটায় বসে যাও, ওই জায়গাটায় বসো, যাও যাও যাও, বস বস। আলহামদুলিল্লাহ। আমাদেরকে দেখান। এই জমজমের কূপ এক সময় কি হয়? বন্ধ হয়ে যায়। নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিবের বক্তব্য, এই জমজম কূপ আমি সংস্কার করব। আল্লাহ মাহমুদের কিতাব থেকে বলছি। আব্দুল মুত্তালিবের বক্তব্য কি? এই জমজম কূপ আমি সংস্কার করব। মক্কায় ছিল অনেক গোত্র, আর প্রত্যেকটা গোত্রের একজন করে গোত্র প্রতিনিধি ছিল। এই জমজম কূপ সংস্কার নিয়ে গোত্র প্রতিনিধিদের ভিতরে দ্বন্দ্ব দেখা দিল, এবং সেই দ্বন্দ্বটা খুব মারাত্মক দ্বন্দ্ব। আচ্ছা, আমাদের যদি ফতোয়া ফারাজের দরকার হয়, আমরা কার শরণাপন্ন হই? মুফতি সাহেব। না, মুফতি সাহেবের কাছে যাবেন। আমি একটা জায়গা বলে দিচ্ছি, যে বিষয় ওই বিষয় একটা সাদা কাগজে লিখবেন। এলাকায় যেখানে সবচেয়ে বড় সাদ দোকান আছে না, মাল ওখানে দিয়ে আসবেন। সাদ দোকানে মুফতি থাকে না? থাকে না? এই আজকের এখানে ওয়াজ হচ্ছে, এই ওয়াজের তাফসীর হবে কাল চার দোকানে, বিস্তার তাফসীর করবে কাল বড় বড় মুফতি সব। হ্যাঁ, তো সবাই মিলে একটা সিদ্ধান্ত করলেন, এই জমজম কূপ সংস্কার নিয়ে দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ নেই। চলুন আমরা শাম দেশে যাই। কোথায় যাই? শাম দেশে বড় বড় পণ্ডিত আছে, আমরা আমাদের এই সমস্যার কথা বলি, তানারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মেনেই জমজম কূপ পুনর্সংস্কার হবে। এই সিদ্ধান্তে একমত হয়ে সবাই একটা করে উট নিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে খাদ্য নিয়েছেন, পানি নিয়েছেন। এই কাফেলায় আছেন রসুলের দাদা আব্দুল মুত্তালিব। যেতে যেতে গভীর মরুভূমিতে যখন এসে পৌঁছে গেছে, পুরো কাফেলার কাছে পানি শেষ। নিজেরা কি পান করবে, পশুদের কি পান করাবে? এক কথায় পশুগুলো সব জমিনে বসে পড়েছে, মৃত্যুর দোরগোড়ায় সব। টোটাল কাফেলার কাছে কি নেই? পানি নেই। গভীর মরুভূমি। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বললেন, আমরা যদি এইভাবে বসে থাকি জীবন যাওয়ার আশঙ্কা। আমরা দেখতে পাচ্ছি পানি নেই, তবুও বসে থাকলে হবে না। চলুন আমরা সবাই মিলে তালাশ করি, দেখি পানি পাওয়া যায় কিনা। নবী দাদা ঠিক বলছেন না ভুল বলছেন? বসে থেকে তো কিছু হবে না। সবাই মিলে কি করি? তালাশ করি, খুঁজি। তো অন্যরা বলছে, ও আব্দুল মুত্তালিব, তুমি তো ওই কথা বলছো, তাহলে এক কাজ করো, তোমার উটটাকে জমিন থেকে উঠিয়ে তুমি আগে চলো, তোমার উটটা আগে চালাও, আমরা তোমার পিছনে যাচ্ছি।
কিতাবের ভিতরে লেখা ও আমার মায়েরা আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব ওই উটটাকে জমিন থেকে উঠিয়ে দিয়ে সামনে যাই না আগিয়ে দিয়েছেন দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায় জোরে বলতে পারলেন না মোহাব্বতে বলতে পারলেন না তাকবীর দেন নারায়ে তাকবীর আব্দুল মুত্তালিব উটটাকে উঠিয়ে যেই না আগে আগিয়ে দিয়েছেন আগে বাড়িয়ে দিয়েছেন আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায় এটা ছিল নবীর দাদু আব্দুল মুত্তালিবের কারামাত আব্দুল মুত্তালিবের কারামাত এর জন্য আব্দুল মুত্তালিবের কৃতিত্ব নয় ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছে ছিল আল্লাহ পাক ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আমাদের নবীর নূরের বরকতে আমার আল্লাহ আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা পার করে দিলে ঐতিহাসিকরা লিখেছেন আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে যে পানির ফোয়ারা বেরিয়েছিল ওটাও জমজম কূপের অনুরূপ একটু জোরে বলুন ইসমাইল নবীর ওসিলায় জমজমের পানি আর আমাদের নবীর নূরের বরকতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানি কথা বুঝতে পারলেন না টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সবাই মিলে সেই পানি পান করলো পশুদেরকে পান করালো করে এবারে কাফেলার লোকরা বলছে ও আব্দুল মুত্তালিব সামদেশে আর যেতে হবে না যে জন্য যাচ্ছিলাম ফয়সালা হয়েই গেছে এই কঠিন মুসিবতে তোমার ওসিলায় পানি পেয়েছি জীবন ফিরে পেয়েছি অতএব সামদেশে আর যেতে হবে না চলো বাড়ি যাই আমরা সবাই মিলে বলছি জমজম কূপ পুনর্সংস্কার করার একমাত্র উপযুক্ত ব্যক্তি আপনি একটু জোরে বলুন আর একটু জোরে বলুন ইসমাইল নবীর ওসিলায় জমজমের পানি আর আমাদের নবীর নূরের বরকতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে আজকের এই পর্যন্ত রাখলাম আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন বলুন আমিন এখনো দোয়া মোনাজাত করতে আধা ঘন্টা সময় লাগবে মানে শেষ করতে জি বাবাজি ও যদি সারা রাত বলি তো শুনবে তাই বলে আমি কি খোকা আমি কি কিলো কারবেছি যে স্টার্টে ছেড়ে দিছিস যা বলিসি বাড়ি গিয়ে হজম করি গে যা নইলে বদ হজম হবে সবাইকে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন যুবকেরা তোমাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বা সাপ্তাহিক জুমার নামাজ পড়বা বড়দের সম্মান করবা আর পিতামাতার হক আদায় করবা আল্লাহ পাকের রহমত হবে এখন তো ছোটরা বড়দেরকে সম্মান করে না তার জন্য ওদের দোষ শুধু না আমাদের দোষ আছে রাসূলুল্লাহর আদর্শ হলো বড়রা ছোটদেরকে কি করবে সালাম দেবে কি দেবে একটু জোরে বলুন আমরা ছোটদেরকে কি করে সালাম দেই তাহলে আমার চেয়ে তোর ওয়েট বেড়ে যাবে আমি হুজুর না ওই ছোটদেরকে সালাম দিতে হবে ওদের সঙ্গে মুসাফা করতে হবে তবে ভ্রাতৃত্ব মহব্বত পয়দা হবে আজকের সমাজ থেকে সালাম উঠে গেছে বাবা সালাম উঠে গেছে আল্লাহ নবী 1000 বছর আগে নূরে জামানে বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে আমার
কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? এই সালাম দেওয়ার সুন্নাতটা হারিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আজকের থেকে এই আমলটা আমরা করব। আমরা আগে ছোটদেরকে সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। আর বাড়িতে আমরা ছেলেকে সালাম দেব, মেয়েকে সালাম দেব, স্ত্রীকেও। বলতেছে হুজুর ওই একটা হয়, হ্যাঁ ও তো ওয়েট বেড়ে যাবে, কেন ওর কি কোনো দাম নেই? স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী যতই দ্বন্দ্ব হোক, ঘরের ভিতরে যদি গিয়ে বলা হয় আসসালামু আলাইকুম, আর ও স্ত্রী যদি জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, রাগ বাড়বে না পানি হবে? আর যদি ঘরে ঢুকে তুমি যদি হুঙ্কার মারো, ও তো মারবে, ও ঘরে তো আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে ঘরে। তাহলে আজকের থেকে আমরা এই মাহফিল থেকে অন্তত এই শিক্ষাটা নিয়ে যাই, আজকের আমরা একে অপরের ভিতরে সালাম বিনিময় করব ইনশাআল্লাহ। সব রাজি আছেন? খোকা তোরা সবাই শেষে আইছিস, তোরা কি রাজি আছিস? হ্যাঁ দে আমার সালাম দে। না না আপনার দিদি বলিনি, এই যুবকদের বলি যে আমার সালাম দে। দাও 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 দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এইবার তোমরা আমাকে সালাম দাও। যাক, ওরা শিখবে ইনশাআল্লাহ, ওদের জন্য দোয়া করি, কারণ যুবকদের রক্তে ইসলামের ভিত। সুবহানাল্লাহ বলুন। এইরকম যুবকদের রক্তে কিসের ভিত? বুড়োদের রক্তে না, যুবকদের রক্তে। মসজিদে ফজরের আজান হয়ে গেল, ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়িয়ে গেছে, মুক্তাদিরা ইমামের পিছনে দাঁড়িয়ে গেছে। ও আমার ভাইরা, ওই মুক্তাদির ভিতরে একটা মুক্তাদির বয়স 20 বছর, আর একটা মুক্তাদির বয়স 70 বছর। একই নামাজ, একই ইমাম, দুটো মুক্তাদির ভিতরে সওয়াব বেশি পাবে কে? কেন কেন যুবক সবটা বেশি পাবে কেন? বলুন বলুন বলুন। সেজদা রুকুগুলো ঠিক ঠিক ভাবে করবে, ওটা একটা দিক। ও ভাইজা বলেছো, ভালো দিক বলেছো, তবে এর মারাত্মক দিক হচ্ছে যারা বুড়ো হয়ে গেছে, ও আমার মায়েরা, ওদেরকে আর মদ ডাকে না, ওদেরকে আর গাঁজা ডাকে না, ওদেরকে আর মেয়েরা ডাকে না। বুড়োরে ডেকে কি মরবে? মেয়েরা বুড়োদেরকে মেয়েরা ডাকে না, যে বুড়ো হয়ে গেছে মেয়েরা ডাকে না, মদ ডাকে না, গাঁজা ডাকে না। কিন্তু এই যুবকদেরকে মদ ডাকে আমার কাছে আয়, গাঁজা ডাকে আমার কাছে আয়, কত মেয়েরা ডাকে আমার কাছে আয়। ওই যুবক ছেলেটা মদের মুখে লাথি মেরে, গাঁজার মুখে লাথি মেরে, ওই নারীর মুখে লাথি মেরে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়। একটু জোরে বল না, মহব্বতে বল না। সব 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমার কথা মনে থাকবে নাকি ইনশাআল্লাহ? তবে নামাজ যে পড়বেন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলুন। কে বলেছেন?
আল্লাহ রসুল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আচ্ছা ভাই, আমরা তো নবীর জমানার মানুষ না, আর নবীকে যারা দেখেছেন আমরা তো তানাদেরকেও দেখি নাই, তাহলে নবী কি করে নামাজ পড়েছেন আমি কি করে দেখবো আর জানবো? রসুল তো বলেছেন আমার মতো নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নবীর মতো নামাজ পড়তে গেলে হাক্কানি আলেমদের কিতাব পড়তে হবে। বসিরহাটের আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলা ভাষায় নামাজ শিক্ষা লিখেছেন। ওই নামাজ শিক্ষা থেকে যারা নামাজ পড়বে ওদের নামাজটা আমার নবীর মতো নামাজ হবে। একটু জোরে বলেন না। অনেকে নামাজ পড়ে চোখ বন্ধ করে নামাজ পড়াটা মাকরুহ। কি বলেছি? চোখ বন্ধ করে যারা নামাজ পড়বে ওরা কানাহুর পাবে। কি হুর? আল্লাহ একটা মোমেনকে 70টা করে হুদ দেবে, 70টা করে হুদ দেবে। যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানাহুর পাবে। চোখ বন্ধ করে নামাজ পড়বেন না। 2 নাম্বার হলো 1 রাকাত নামাজে সেজদা আছে কটা? দুটো। এখন এই সেজদায় গেলাম, উঠলাম, আবার গেলাম, আমার কি কোনো ভুল হয়েছে নাকি? সেজদায় গেলাম, উঠলাম, আবার গেলাম, হয়েছে? হয়েছে। কোন জায়গায় হয়েছে বলেন? না সেজদা তো উঠেছে, ভুল হয়েছে একটা জায়গায়। এই 2 সেজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণে ওয়েট করা ওয়াজিব। একটা সেজদায় গেছেন, উঠেছেন, সোজা হয়ে বসে মিনিমাম 1 তাসবিহ পরিমাণে এই জায়গায় দাঁড়াতে হবে, তারপরে দ্বিতীয় সেজদায় যেতে হবে। এই 1 তাসবিহ পরিমাণে ওয়েট করা ওয়াজিব। আপনি ওয়েট করলেন না, সেজদা দিলেন না, নামাজ শেষ করলেন, ওই নামাজ ফাসেদ হয়ে গেল। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে যথেষ্ট ভুল। সেই জন্য দাও কিতাব দাও। হুজুর বলেছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আল্লামা হুজুরের কিতাব ফলো করে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজটা নবীর মতোই নামাজ হবে। একটু জোরে বলুন। আমি জলসায় হুজুরের কিতাব বিক্রি করি ভাই। হাওড়া জেলা, হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হাজার কিতাব বিক্রি করেছি আমি। একদিকে দ্বীনি খেদমত, অপরদিকে আল্লামা হুজুরের কিতাব বিক্রি করলে তার রুহানি দোয়াটা পাওয়া যাবে না? যাবে না? যাবে। এই কিতাব বিক্রি করি ছেলেরা। আমরা এখনো অনেকে ফরজ গোসল কি করে করতে হয় জানি না, অনেক মায়েরাও জানে না। জি, এর প্রিন্ট 70 টাকা, আমি এটা 50 টাকায় বিক্রি করি। 50 টাকায়। যদি কারোর প্রয়োজন, অনুরোধ করব ছেলেরা, যদি কাছে 50 টাকা থাকে, জীবনে অনেক পয়সা খরচ করেছিস, আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে 50টা টাকা দিয়ে হুজুরের একটা কিতাব নেবেন, ওই কিতাব ফলো করে নামাজ পড়বেন, নামাজটা নবীর মতো নামাজ হবে। উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী।